কাল থেকে ট্রেনের টিকিট বুকিং এর নিয়মে ঐতিহাসিক বদল আনছে রেল, না জানলেই বিপদ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বিশ্বের যোগাযোগ ব্যবস্থার ৪র্থ নম্বরে আছে ভারতীয় রেল। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে। এই আবহে ভারতীয় রেলওয়ে বয়স্ক নাগরিক, মহিলা এবং বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক এবং সুবিধাজনক করতে বড় ধরনের পরিবর্তন ঘোষণা করতে চলেছে। আশা করা যাচ্ছে এই উদ্যোগের মাধ্যমে আগামী ১ মে থেকে যাত্রীরা আরও স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে ভ্রমণ করতে পারবেন। ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, আগামী ১ মে থেকে ট্রেনের টিকিট বুকিং এর নিয়মের ক্ষেত্রে স্বচ্ছতা আনতে অনেক পরিবর্তন আনা হয়েছে। আগে ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে ভ্রমণ করার জন্য অনুমতি দেওয়া হতো, কিন্তু এখন থেকে সেই অনুমতি আর দেওয়া হবে না। আগামী ১ মে থেকে ওয়েটিং টিকিটে স্লিপার বা এসি কোচে ভ্রমণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হতে চলেছে। শুধু তাই নয়, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে রেলওয়ে এখন এক অন্য প্রযুক্তি ব্যবহার করে যাত্রীদের আসন বরাদ্দ করবে। তাতে ওয়েটিং লিস্টের সমস্যাও দ্রুত সমাধান হবে, অর্থাৎ যাত্রা হবে আরও মসৃণ। তবে শুধু ওয়েটিং লিস্টের নিয়ম পরিবর্তন নয়, অগ্রিম রিজার্ভেশন পিরিয়ডের ক্ষেত্রেও নয়া পরিবর্তন আনা হয়েছে। আগে ১২০ দিন আগে টিকিট বুক করা যেত, কিন্তু আগামী ১ মে থেকে এই সীমা কমিয়ে ৬০ দিন করা হয়েছে। তবে নিয়মটি তাজ এক্সপ্রেস এবং গোমতী এক্সপ্রেসের মতো কিছু ট্রেনের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। অন্যদিকে যাত্রীদের তৎকাল ও প্রিমিয়াম তৎকাল টিকিট নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেল। শুধু তাই নয়, টিকিট বুকিং বাতিলকরণের সঙ্গে সম্পর্কিত চার্জগুলিতেও বৃদ্ধি হতে পারে। ৪৮ ঘন্টা আগে বাতিলকরণের চার্জ এবং আরসি টিকিট বাতিলের চার্জও বৃদ্ধি পাবে। ১২ ঘন্টা আগে ট্রেনের টিকিট বাতিল করলে মোট ভাড়ার ২৫% কাটা যাবে এবং ৪ ঘন্টা আগে মোট ভাড়ার ৫০%, এবং ৪ ঘন্টার কম সময় বা চার্জ গঠনের পরে টিকিটের টাকা ফেরত দেওয়া হবে না। আগে ওয়েটিং এবং আরএসি টিকিট বাতিলের ক্ষেত্রে অতিরিক্ত পরিষেবা চার্জ এবং কনভিনিয়েন্স ফি নেওয়া হতো, যা এখন বাতিল করা হয়েছে। এখন শুধুমাত্র ন্যূনতম বাতিল করার চার্জ প্রযোজ্য হবে। তবে ওয়েটিং তালিকাভুক্ত এবং আরএসি টিকিটের জন্য কম খরচ করতে হবে, কিন্তু চার্ট তৈরির পরে নিশ্চিত টিকিট বাতিল করা যাবে না, যার জন্য টিডিআর অর্থাৎ টিকিট ডিপোজিট রসিদ অনলাইনে জমা দিতে হবে। তবে যদি কোনো যাত্রী শেষ মুহূর্তে তাদের ভ্রমণের পরিকল্পনা করেন, তারা নতুন নিয়মের সুবিধা পেতে পারেন, কারণ কম বাতিলকরণের ফলে আসন খালি হতে পারে। পরিষেবা চার্জ তুলে দেওয়া হয়েছে, তাই বাতিলকরণ চার্জ থেকে রেলওয়ের আয় আগের তুলনায় কম হতে পারে, কিন্তু রেলের টিকিট দুর্নীতি দূর হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি তোমাদের কার্যকর বলে মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।